হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান নিজেই বিশ্ব জয় করতে চললেন। ইয়েস, নিজেই এবার ওয়ার্ল্ড ওয়াইড খেলা দেখাবেন। তাহলে মেগাস্টার শাকিব খান নামটা আর বাংলাদেশের নাম থাকছে না। মেগাস্টার শাকিব খান নামটা অনেক দিন আগে আন্তর্জাতিক নাম হয়ে গেছিলো। আজকে হচ্ছে বলে এমনটা নয়, তবে এমন একটা ঘটনা ঘটেছে যেটা মেগাস্টার শাকিব খান শুরু করলেন, যেটা প্রথম কোনো বাঙালি বলা যেতে পারে এত বড় কিছু করলো। এবং এটা যে কোনো বাংলার কাছে, যে কোনো মানে এপার বাংলা হোক ওপার বাংলা হোক, যে কোনো বাংলার কাছে একটা গর্বের বিষয় যে একটা বাংলার সুপারস্টার, বাংলার মেগাস্টার, সে গিয়ে নাকি ওমা বিশ্ব রাজত্ব করবে। আরে বিশ্ব সিনেমার প্রোডাকশানে থাকতে চলেছে, প্রডিউসিং ডিপার্টমেন্টে থাকতে চলেছে, বা কি বলছি ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টে থাকতে চলেছে। আমি কতটা ভুল বলছি, কতটা ঠিক বলছি, সেটা এক্ষুনি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। অলরেডি একটা পোস্ট দেখলাম ইয়ের থেকে, দ্য শাকিব খান ইউনিভার্স 4 ঘন্টা আগে পোস্টটা করেছে। আমি লেট আর কি, বরবাদ দিয়ে আন্তর্জাতিক সিনেমার পরিবেশক হচ্ছেন শাকিব খান। পরিবেশক মানে প্রেজেন্টার আর কি বলা যেতে পারে, সেটা হচ্ছেন উনি। কি লেখা হয়েছে পড়ি। এসকে ফিল্মস, আচ্ছা, সুপারস্টার শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবার আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশনা শুরু করলো। এই ফিল্ম প্রোডাকশন হাউসটি সিনেমা নির্মাণের পাশাপাশি এখন থেকে নিয়মিত নর্থ আমেরিকা এবং গালফে সিনেমা পরিবেশনা করবে। মানে শাকিব খান নিজেই নিজের সিনেমাকে ওখানে প্রেজেন্ট করবেন। আজকে বাংলা ভাষার ছবির কত বড় মেগাস্টার হলে এরকম দৃশ্য ঘটানো যায়, এরকম ঘটনা ঘটানো যায়। পরিবেশন করবেন মানে উনি নিজেই, মানে পরিবেশন করা মানে তো আমরা সবাই জানি যে কি ব্যাপারটা, নিবেদন করা বা প্রেজেন্টার হিসাবে দাঁড়িয়ে থাকা। মানে শুধু ডিস্ট্রিবিউটার না, উনি দাঁড়িয়ে থাকবেন প্রেজেন্টার হিসাবে। দি বিগেস্ট মেগাস্টার শাকিব খান এসকে ফিল্মস দিয়ে বরবাদের মাধ্যমে গোটা গালফ কান্ট্রিজ অ্যান্ড তোমার আমেরিকা, নর্থ আমেরিকা ইত্যাদি জায়গাগুলোতে নিজেই ডিস্ট্রিবিউট করবেন, মানে পরিবেশন করবেন। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি আমাকে একটা কথা বলো যে আজকে এসকে ফিল্মস দীর্ঘদিন ধরে, প্রিয়তমা হোক, সেটা আজকে প্রতিটা ছবির সাথেই তো এসকে ফিল্মসের যোগাযোগ ছিল, তাই না? একেবারে ছিল না তা নয়। তো শাকিব খান কিন্তু এই জিনিসটা করেন, এটা আমি লক্ষ্য করে দেখেছি, তাই জন্য বলছি। আজকে প্রিয়তমা, রাজকুমার, তারপরে ওই ছবিটার নাম কি তোমার, তুফান, তারপরে হচ্ছে দরদ, এই ছবিগুলো দিয়ে শাকিব খান দেখেছে যে বিদেশের মাটিতে শাকিব খানের একটা হিউজ স্ট্রং অডিয়েন্স রয়েছে বা হোল্ডও রয়েছে। তো শাকিব খান নিজেই এবার বিদেশটাকে গিলে খেতে চললো বিদেশটাকে গিলে খেতে। এতদিন বক্স অফিস দিচ্ছিল, অন্য কারো থ্রু আউট এই নিবেদনটা করতো। দেখবে ওখানে কেউ একজন থাকেন যে এই নিবেদনটা করেন বা পরিবেশনটা করেন, তার জন্য একটা মানুষ থাকেন। থার্ড পার্টি থ্রু আউট যেতে হয়, তাতে কি হয়, লাভ্যাংশ কম পাওয়া যায় এবং তাতে হয়তো সেই মানুষটা মানে তার ট্যান্ট্রাম সহ্য করতে হয়, তার ঝামেলা সহ্য করতে হয়। এখানে কারুর কিচ্ছু সহ্য করতে হবে না, মেগাস্টার শাকিব খান শেষ কথা এটা হবে হচ্ছে। কারণ এসকে ফিল্মস তারা এবার পরিবেশন শুরু করলেন আন্তর্জাতিক মাধ্যমে। আরে হ্যাটস অফ শাকিব খান, বাংলা ভাষার প্রথম সুপারস্টার বা মেগাস্টার, যিনি এই জিনিসটা করলেন বিদেশে গিয়ে। আমরা মানে প্যান ইন্ডিয়াতেই করতে পারছি না, আমাদের মানে এইটুকু রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা, আর এত বড় দেশ হচ্ছে প্যান ইন্ডিয়া। সেখানে বাংলাদেশ থেকে একজন মেগাস্টার শাকিব খান তারা গিয়ে, মানে সে নিজে গিয়ে পরিবেশন করবেন বা নিবেদন করবেন একটা ছবিকে, বরবাদের মাধ্যমে সেটা শুরু হচ্ছে এবং ইন ফিউচার তিনি করতে থাকবেন এই জিনিসটা কন্টিনিউ। তো হ্যাটস অফ বস, হ্যাটস অফ। শাকিব খান নামটা যে কত বড় হচ্ছে দিনকে দিন, এটা দেখেও ভালো লাগছে একজন বাঙালি হিসেবে। আবারও একটা কথা বলতে চাই, আপনি যদি গালফ কান্ট্রিজগুলোতে নিবেদন করেন, আপনি যদি নর্থ আমেরিকাতে নিবেদন করেন, দয়া করে ইন্ডিয়াতেও করবেন, কারণ আমরাও বসে থাকি আপনার ছবি হলে গিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।